তায়েফের দুষ্ট বালকদেরকে আল্লাহর হাবিবের পিছনে ওরা লেলিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ওরা পাথর নিক্ষেপ করতে আরম্ভ করে দিল। বন্ধুগণ, নবীজির মাথা ইনজুরি হয়ে গেল, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে পায়ের তলায় এসে জুতার সঙ্গে জমা বেঁধে গেল। মুখ থুবড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের মাটিতে পড়ে গেলেন। 3 দিনের না খাওয়া নবী আমার, কথা বলতে পারেন না, শরীরের ভিতরে শক্তি নাই ভাইয়ারা আমার। নবীজি পড়ে গেলেন। তায়েফের দুষ্ট বালকেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার তারা ধরে তুলল, আবার পাথর দিয়ে আঘাত করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যাচ্ছিলেন। কিছু দূর যাবার পরে আবার নবীজি বসে গেলেন। কষ্ট সহ্য করতে না পেরে আবার সেন্সলেস হয়ে পড়ে গেলেন। নবীজির হুঁশ ফিরে আসলো। তায়েফের দুষ্ট ছেলেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ধরে তুলল। এভাবে একবার নয়, 2 বার নয়, 3 বার এমন ঘটনা ঘটল মুসলমান ভাই। এই তায়েফের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত বেশি পাথর নিক্ষেপ করেছিল যে পরবর্তী সময়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে কেমন যেন বসন্তের মতো দাগ উঠে গেছে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার চেহারার ভিতরে এমন কেন দাগ দেখা যাচ্ছে? কেন খোদাই 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 দাগ? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাকে ভালো করে দিবেন, সুন্দর করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আয়েশা রে, এটা বসন্তের দাগ নয়, কোনো গুটার দাগ নয়, এটা হচ্ছে ওই যে আমি তায়েফের লোকদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বুক ভরা আশা নিয়ে যখন গিয়েছিলাম, তায়েফের দুষ্ট লোকেরা আমার দিকে এমনভাবে পাথর নিক্ষেপ করেছিল যে আমার দেহের ভিতরে এবং আমার চেহারার ভিতরে যেখানে পাথরগুলো লেগেছে অনেক জায়গায় খোদাই হয়ে পাথর ঢুকে গিয়েছিল। আয়েশা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দাগ মুছে যাওয়ার জন্য এখন দোয়া করব না, কারণ কিয়ামতের ময়দানে আমার এই প্রত্যেকটা আঘাতের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। রাহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রাহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, যার উপরে নাজিল হলো, যার উপরে নাজিল হলো পবিত্র কালাম, রাহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রাহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম। উম্মতকে কত ভালোবাসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের দুষ্ট বালকেরা যখন তিনাকে আঘাত করতেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরে হেলান দিয়ে তিনি বসলেন। সমাজের মানুষের কথার দিকে কান দেওয়া যাবে না। কুরআনুল কারীমের সূরাতুল মায়েদার ৫৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা যারা হবে, আমার যারা প্রিয় বান্দা হবে, দুনিয়ার জীবনে আমি আল্লাহর রাস্তায় চলতে গিয়ে মানুষ তাদেরকে যত কিছুই বলুক না কেন, যতই গালমন্দ করুক না কেন, ইগনোর আর ইনসাল্ট করুক না কেন, উপহাস তুচ্ছ তাচ্ছিল্য করুক না কেন, কোন তিরস্কারকারীর তিরস্কারকে কখনো তারা পরোয়া করবে না। ঠিক কি না? যারা আল্লাহর প্রিয় মানুষ হয়
প্রিয় বান্দা যারা হয়, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে কোনো তিরস্কারকে তারা ইনডিউর করে না, পরোয়া করে না। তারা আল্লাহর রাস্তায় চলতেছে তো চলবে, তারা গায়ের ভিতরে বোরকা তুলছে তো তুলবে, তারা দাড়ি রাখছে তো রাখবে, তারা ইসলাম মানবে তো মানতেছে তো মানবে কিয়ামত পর্যন্ত, যতদিন বেঁচে থাকবে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে স্পষ্ট আকারে বলেছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরকুম কাইদুহুম শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি দুইটা গুণ তোমরা অর্জন করতে পারো, পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে তোমাদের বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারবে না। এক নম্বরে, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো। দুই নম্বরে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সব সময় তোমরা ভয় করতে পারো। এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তোমাদের বিরুদ্ধে কোনো চক্রান্তকারীর চক্রান্ত কাজে আসবে না। স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শেল্টার দিব, তোমাদের পাশে আমি থাকব। কে বলছেন ভাই? জোরাও যে বলেন, কে বলছেন? বন্ধুগণ, দিনের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট তিনাকে পোহাতে হয়েছে। এই যে আবু জাহেল, আল্লামা শিব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহির মতে আল্লাহর হাবিব আবু জাহেলের কাছে একবার দুইবার নয়, 3000 বারের মতো কালেমার দাওয়াত নিয়ে গেছেন। কত হাজার বার? 3000 বার কালেমার দাওয়াত নিয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা কালিমার দাওয়াত নিয়ে গেছে। আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ বিকেল বেলা আসবি। দিনের নবী আবার বুক ভরা আশা নিয়ে বিকেল বেলা গেছে। আবু তালে আবার মুসলমান। আবু জাহেল তখন বলছে, ভাতিজা সকাল বেলা আসবে, তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। বারবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান গোড়াইছে। আমরা মানুষের দরবারে কালেমার দাওয়াত দেওয়ার জন্য কয়বার যাই? একবার দুইবার বলি। লোকটা যদি আমাদের সঙ্গে খারাপ আচরণ করে, একটু যদি অবহেলা করে, আমার কথার যদি মূল্যায়ন না করে, আর তার কাছে দাওয়াত দিতে চাই না। বলি লোকটা ভালো না, ও নামাজ পড়বে না, ও ইসলাম কবুল করবে না, দিনের পথে আসবে না, ও আর ভালো হবে না, পরে দাওয়াত দিয়ে লাভ নাই। ঠিক কিনা বলেন? মনে রাখবেন মুসলমান, ও রুগী যত খারাপ হয়, সিরিয়াস হয়, ডাক্তারও তার প্রতি তত বেশি সিরিয়াস হয়, ট্রিটমেন্ট করার জন্য অত বেশি গভীরভাবে চেষ্টা করে। ঠিক তদ্রূপ ইসলামের পথ থেকে, দিনের পথ থেকে যারা মুসলমান সরে গেছে, তাদের পিছনে মেহনতটাও বেশি করতে হবে। অনেক সময় গালমন্দ করতে পারে, কাঠমোল্লা বলে গালি দিতে পারে, অনেক সময় বন্ধুগণ রাজাকার বলে গালি দিতে পারে। যুগের কারণে ভাষার এখন গালির পরিবর্তন হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের বেঈমানেরা গণক বলতো, কবি বলতো, জাদুঘর বলতো। কিন্তু মুসলমান জমানার পরিবর্তন হওয়ার কারণে এই গালিগুলোকে এখন মানুষ বলে কাঠমোল্লা। ইসলামের কথা বললে, দিনের কথা বললে, ইসলামী আন্দোলনের কথা বললে অনেক মুসলমান আছে, অনেক মানুষ আছে, তারা মুসলমান মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কাঠমোল্লা বলে, রাজাকার বলে গালি দেয়। আছে না নাই? আমার ভাইয়েরা, আবু জাহেলের কাছে আল্লাহর নবী একবার দুইবার নয়, প্রায় 3000 বারের মতো কালেমার দাওয়াত নিয়ে গেছে। এভাবে করে ঘুরাইছে আবু জাহেল। একদিনের ঘটনা, আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ, বারবার তুমি যেহেতু আমার কাছে আসতেছ, কথা দিলাম মুহাম্মদ
একটা ওয়াদা যদি তুমি পূরণ করতে পারো, একটা কথা যদি রাখতে পারো, কথা দিলাম কালেমা পড়ে ইসলাম কবুল করব, মুসলমান হব। কথা হচ্ছে এই যে আসমানের চাঁদটা দেখা যায়, এই চাঁদ যদি দুই টুকরা করি, দ্বিখণ্ডিত করি, তুমি যদি আমাকে দেখাতে পারো, কথা দিলাম রে মুহাম্মদ, তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আচ্ছা বলুন তো ভাই, সত্যি কি আবু জাহেল মুসলমান হবে? না না, এটা হচ্ছে আবু জাহেলের নেকেট বুদ্ধি, শয়তানি বুদ্ধি। আবু জাহেল ভালো করে জানতো মুহাম্মদ কোনোদিন আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবে না, সুতরাং আমিও কোনোদিন মুসলমান হব না, ইসলাম ধর্ম গ্রহণ করব না। শুধু শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবার জন্য, লাঞ্ছিত করবার জন্য মুসলমান এমন শর্ত আমার রাসূলকে ওরা দিল। দিনের নবী রাহমাতুল লিল আলামিন, তিনি তো মুসলমান, চাঁদের মালিক নন। চাঁদের মালিক কে? সূর্যের মালিক কে? চাঁদের মালিক হচ্ছে আল্লাহ, সূর্যের মালিক হচ্ছে আল্লাহ। ইচ্ছে করলেই তো তিনি চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবেন না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে আছেন, গ্রিন সিগন্যালের অপেক্ষা। আল্লাহ, আবু জাহেল এই শর্ত আমাকে দিয়েছে, আল্লাহ চাঁদ যদি দ্বিখণ্ডিত করতে পারি, আবু জাহেল নাকি ইসলাম কবুল করবি। আমার আল্লাহ পাক ভালোভাবেই জানেন, চাঁদ দুই টুকরা কেন, 5 টুকরাও যদি করে দেখায়, আমার বন্ধু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপরও আবু জাহেল কখনো ইসলাম কবুল করবে না, আবু জাহেল কখনো ঈমান আনয়ন করবে না। মুসলমান ভাই, এটা সে ভালো করে জানতো, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানে কি জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বরদাস্ত করবেন না, সহ্য করতে পারেন না। তিনার বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজ্জতি হবেন, অপমানিত হবেন। দিনের নবী রাহমাতুল লিল আলামিন তা তো বরদাস্ত করতে পারেন না। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাকলেন, এ জিবরাইল এদিকে আসো, যাও যাও আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি এখন গিয়ে বলবে, সে যাতে করে আবু জাহেলের চ্যালেঞ্জটা গ্রহণ করে, বাকি কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, দিনের নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আবু জাহেলকে বলল, চাচা আবু জাহেল, ঠিক আছে, সত্যি কি আমি যদি চাঁদ দ্বিখণ্ডিত করতে পারি, আপনি কি কালিমা গ্রহণ করবেন নাকি? অনেকবার অনেক শর্ত তো আপনি দিয়েছেন, কোনবার তো আপনি ইসলাম কবুল করেন না, শুধু শুধু আপনি প্রতারণা করেন, ধোঁকা দেন। আবু জাহেল সঙ্গে সঙ্গে তার ছোট্ট মেয়েটার মাথার উপর হাত দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, আজকে আমার মেয়ে মাথার উপরে হাত রেখে আমি বলতেছি, কথা দিলাম, কসম করে বললাম, সত্যি যদি চাঁদ তুমি দ্বিখণ্ডিত করতে পারো, অবশ্যই আমি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে নিয়ে নবীজির বাড়ির পাশে একটা পাহাড় আছে, সেই পাহাড়টার উপরে মুসলমান আবু জাহেলকে নিয়ে উঠে গেলেন। ওই পাহাড়টার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও নিয়েছেন। ওই পাহাড়ের উপর উঠে চাঁদনি রাতে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, হে আমার চাচা, উনজুর ইলাস সামা উনজুর ইলাল কমার, আসমানের দিকে তাকান, চাঁদের দিকে তাকান। আবু জাহেল আসমানের দিকে তাকায়, চাঁদের দিকে তাকায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তিনি তার হাতের সাদাত আঙ্গুল দিয়ে মৃদুভাবে ইশারা করলেন, সাথে সাথে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ 2 টুকরা করে দিলেন। সুবহান। আমার আপনার নবী তো এমন একজন নবী,
তিনি পা উঁচু করলে আসমানে চলে যান, মেরাজে চলে যান। তিনি তো মুসলমান এমন একজন নবী, হ্যাঁ বললে সঙ্গে সঙ্গে শরীয়তে সেটা হালাল হয়ে যায়, না বললে সঙ্গে সঙ্গে শরীয়তে সেটা হারাম হয়ে যায়। চাঁদ দ্বারা, আঙ্গুল দ্বারা ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, আসমানের তারকা চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার আপনার নবী তো এমন নবী, প্রিয় ভাইয়ারা আমার, যেই নবী ছাড়া ইসলাম বাদ, যেই নবী ছাড়া কোরআন বাদ, হাদিস বাদ। মুসলমান এই নবীকে কেউ যদি গালি দেয় তাকে ছেড়ে দেওয়া যায় না। যেই নবী ছাড়া কোরআন বোঝা যায় না, যেই নবী ছাড়া হাদিস বোঝা যায় না, ইসলাম বোঝা যায় না, সেই নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে তাকেও ছেড়ে দেওয়া যায় না। ঠিক কিনা বলেন? আমাকে গালি দাও বরদাস্ত করব, আমার বাবাকে গালি দাও সহ্য করব, সাবধান সাবধান। কিন্তু আমার রসুলকে নিয়ে কেউ যদি কিছু বলো, জিহ্বা টেনে ছিড়ব। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা করে চাঁদ দ্বিখণ্ডিত করে দিলেন। এবার আল্লাহর হাবিব বললেন, হে আমার চাচা, এখন তো দেখলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, এবার আপনি কালিমা পড়েন, ইসলাম ধর্ম গ্রহণ করেন। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ দাঁড়াও, একটু পরে আমি জবাব দেই, আমাকে একটু চিন্তা করতে দাও। কিছুক্ষণ চিন্তা করার পর আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি যে এত বড় জাদুঘর হইছো আগে জানতাম না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এতদিন শুনতাম তোমার জাদুর প্রভাবে পিতা পুত্রের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ছেদন হয়ে যায়, কিন্তু আজকে দেখলাম তোমার জাদুর প্রভাব স্বয়ং আসমানের উপর চলে যায়। তুমি তো অনেক বড় একজন জাদুঘর হয়ে গেছো, নাউজুবিল্লাহ। আবু জাহেল যখন এই কথা বলল, আবু জাহেলের ছোট্ট মেয়ে পাশে দাঁড়ানো, সঙ্গে সঙ্গে বলে উঠল, বাবা আপনি তো মিথ্যা কথা বলতেছেন, কিছুক্ষণ আগেই তো বলেছিলেন চাঁদ যদি 2 টুকরা করে দেখাতে পারে আপনি কালেমা পড়বেন। সে তো চাঁদ 2 টুকরা করে ফেললো, আমিও তো দেখলাম, সুতরাং কেন আপনি ইসলাম কবুল করবেন না? আপনারা দেখবেন অনেক সময় পিতামাতা যদি মিথ্যে কথা বলে, ছোট ছোট বাচ্চারা অনেক সময় সত্য কথাটা বলে দেয়। ঠিক কিনা বলেন? আমরাই সন্তানদেরকে অনেক সময় খারাপ বানাই। বাড়িতে আসছে, আরেকজনের কাছ থেকে টাকা ধার করছে, অনেক বাবা এমন আছে টাকা দেয় না, নিয়ম মতো সময় মতো দেয় না। লোক আসছে যে পাওনাদার, এই অমুকে বাড়িতে আসো নাকি? অনেক সময় আছে আমরা ডাকের উত্তর দেই না, রেসপন্স করি না, ঘরের ভিতরে থাকি, ছোট্ট ছেলেটাকে ঘর থেকে বের করে দেই আর বলে দেই যাও যাও ওই লোকটার কাছে বলে আসো আব্বা বাড়িতে নাই। আসলে কিন্তু বাবা বাড়িতে আছে। সন্তানকে আমরা মিথ্যাবাদী বানাই। এক সন্তান নাকি বাবাই বইলা দিছে, যাও বাড়িতে গিয়ে বলবা, বাহিরে গিয়ে বলবা যে আমাকে ডাকতে আসছে, তাকে গিয়ে বলবা আব্বা বাড়িতে নাই। ছোট বাচ্চা ঠিকই মুসলমান গিয়ে বলতেছে আব্বাই কইছে আব্বাই বাড়িতে নাই। আসলে কিন্তু আব্বা ঘুমাইতেছে। ডাকের উত্তর কিন্তু সে শুনছে, কারণ উত্তর দেয় নাই। উত্তর দিলে পরে তাকে তো টাকা দিতে হবে, পাওনা টাকা। ঠিক কিনা বলেন? সন্তান ভালো, ছোট্ট অবস্থায় আমরাই সন্তানকে মা বাবা মিথ্যাবাদী বানাই। বন্ধুগণ আমার, আবু জাহেলের মেয়েটাও সত্য কথা বলে দিচ্ছে। অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা সত্য কথা বলে দেয়, মা বাপ তখন বলে ওর কথা বিশ্বাস করবেন না। ও ছোট্ট মানুষ, ওই কি বুঝে? আসলে ওই যেটা বলছে সেটাই মুসলমান সত্য বলছে। আবু জাহেল মেয়েটার মুখে ধোঁকা দেবার জন্য বলে উঠল, মা সত্যি চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছে এই দৃশ্যটা তো আমিও দেখলাম। তবে মা এই কথা মক্কার কোনো মানুষের কাছে কিন্তু বলা যাবে না।
কারণ এই কথা যদি মক্কার মানুষ জানে তোমার বাবাকে আর লিডার মানবে না, এই কথাটা তোমার মায়ের কাছেও মা তুমি বলবা না, তাহলে তোমার বাবাকে আর মূল্যায়ন করবে না। মেয়ের সুখে ধোঁকা দেবার জন্যে, ভালো সাজবার জন্যে আবু জাহেল বলে উঠল, ঠিক আছে মুহাম্মদ, পৃথিবীর তো চাঁদ একটাই, এই চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়, এক সপ্তাহ আগে মক্কা থেকে একটা কাফেলা দল শাম দেশে গেছে ব্যবসা বাণিজ্য করবার জন্য। এক সপ্তাহ পর যদি তারা ফিরে এসে এই কথার সাক্ষ্য দেয়, তারাও দেখছে আসমানের চাঁদ দুই টুকরা হয়ে গেছে, তবে অবশ্যই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলছেন, ঠিক আছে চাচা, সত্যি কি আপনি ইসলাম কবুল করবেন? তারা যদি সাক্ষ্য দেয়। ওদিকে মুসলমান এক সপ্তাহ যখন পার হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে নিয়ে মক্কার প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে। সিরিয়ায় থেকে কাফিলা দল যখন আসতেছিল, মক্কার প্রবেশদ্বারে গেটে মুসলমান আল্লাহর হাবিব চাচা আবু তালেবকে নিয়ে দাঁড়িয়ে বলতেছে, হে সামদেশ থেকে আগত কাফেলার দল, এক সপ্তাহ আগে তোমরা কি কোনো আশ্চর্যজনক ঘটনা ঘটতে দেখছো নাকি? সঙ্গে সঙ্গে কাফেলার সমস্ত লোকেরা একসঙ্গে এক বাক্যে বলে উঠল, হা হা, এক সপ্তাহ আগে আমরা দেখেছি, আমরা রাতের বেলা যখন আসমানের দিকে তাকিয়েছিলাম, হঠাৎ করে দেখি আসমানের চাঁদটা দুই টুকরা হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন, বললেন, চাচা এইবার তো বিশ্বাস করছেন, এখন তো আপনি কালিমা পড়বেন, ইসলাম ধর্ম গ্রহণ করবেন। সঙ্গে সঙ্গে এই আবু জাহেল বলে উঠল, ভাতিজা মুহাম্মদ, এতদিন জানতাম তুমি ছোট্ট জাদুঘর, তোমার জাদুর কারণে মা বাবার ভিতরে সম্পর্ক ছেদন হয়, ভাই ভাইয়ের ভিতরে সম্পর্ক নষ্ট হয়, কিন্তু এখন তো দেখতেছি তোমার জাদু স্বয়ং শাম দেশের উপর গিয়ে প্রভাব পড়ে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাই কালেমার দাওয়াত বন্ধ করে নাই, অনেক কষ্ট দিছে। এই আবু জাহেল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিছে। এক পর্যায়ে কালেমার দাওয়াত দেওয়ার বন্ধ করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহবন্দী করে রাখা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য বাহিরে যেতে পারেন না। নবীজিকে ঘরের ভিতরে আটক করে রাখা হলো, খাবার দাবার ওরা এক পর্যায়ে বন্ধ করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিবেন, নিজের আবেগকে ধরে রাখতে পারেন না, কি করবেন? যখন উনি লক্ষ্য করলেন মক্কার মানুষের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাওয়া যায় না, উনি চিন্তা করলেন, আমি এই দেশ থেকে চলে যাব, মক্কা থেকে গিয়ে তায়েফের লোকদের কাছে কালেমার দাওয়াত দেব। আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের উদ্দেশ্যে বুক ভরা আশা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের লোকদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন। কিন্তু তায়েফের মানুষেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খারাপ আচরণ করল। প্ল্যানিং করে করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুখা সুখা পাথরগুলো ওরা নিক্ষেপ করতেছিল। ভাইরা আমার, ওরা ফুলের মালা দেয় নাই, পাথর নিক্ষেপ করতেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা আঘাত করবার জন্য তায়েফের দুষ্ট বালকদেরকে আল্লাহর হাবিবের পিছনে ওরা লেলিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ওরা পাথর নিক্ষেপ করতে আরম্ভ করে দিল।
বন্ধুগণ, নবীজির মাথা ইনজুরি হয়ে গেল, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে পায়ের তলায় এসে জুতার সঙ্গে জমাট বেঁধে গেল। মুখ থুবড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের মাটিতে পড়ে গেলেন। 3 দিনের না খাওয়া নবী আমার, কথা বলতে পারেন না, শরীরের ভিতরে শক্তি নাই। ভাইয়ারা আমার, নবীজি পড়ে গেলেন। তায়েফের দুষ্ট বালকেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার তারা ধরে তুলল, আবার পাথর দিয়ে আঘাত করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যাচ্ছিলেন। কিছু দূর যাবার পরে আবার নবীজি বসে গেলেন। কষ্ট সহ্য করতে না পেরে আবার সেন্সলেস হয়ে পড়ে গেলেন। নবীজির হুঁশ ফিরে আসলো। তায়েফের দুষ্ট ছেলেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ধরে তুলল। এভাবে একবার নয়, 2 বার নয়, 3 বার এমন ঘটনা ঘটল। মুসলমান ভাই, এই তায়েফের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত বেশি পাথর নিক্ষেপ করেছিল যে পরবর্তী সময়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে কেমন যেন বসন্তের মতো দাগ উঠে গেছে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার চেহারার ভিতরে এমন কেন দাগ দেখা যাচ্ছে? কেন খোদাই 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 দাগ? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাকে ভালো করে দিবেন, সুন্দর করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আয়েশা রে, এটা বসন্তের দাগ নয়, কোনো গুটার দাগ নয়, এটা হচ্ছে ওই যে আমি তায়েফের লোকদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বুক ভরা আশা নিয়ে যখন গিয়েছিলাম, তায়েফের দুষ্ট লোকেরা আমার দিকে এমনভাবে পাথর নিক্ষেপ করেছিল যে আমার দেহের ভিতরে এবং আমার চেহারার ভিতরে যেখানে পাথরগুলো লেগেছে অনেক জায়গায় খোদাই হয়ে পাথর ঢুকে গিয়েছিল। আয়েশা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দাগ মুছে যাওয়ার জন্য এখন দোয়া করব না, কারণ কিয়ামতের ময়দানে আমার এই প্রত্যেকটা আঘাতের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। রাহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রাহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, যার উপরে নাজিল হলো, যার উপরে নাজিল হলো পবিত্র কালাম, রাহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রাহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম। উম্মতকে কত ভালোবাসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের দুষ্ট বালকেরা যখন তিনাকে আঘাত করতেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরে হেলান দিয়ে তিনি বসলেন। হযরত জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, একটা বার শুধু আপনি পারমিশন দেন, এই যে তায়েফের ময়দানের এই বড় বড় পাহাড়গুলো দিয়ে তায়েফবাসীকে একেবারে ধ্বংস করে দেই। দিনের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল, না না, এদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে আমি নবীজি কালেমার দাওয়াত নিয়ে কার কাছে যাব, কাকে আমি দিনের দাওয়াত দিব? সুবহানাল্লাহ বললেন না? আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। নবীজি দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, আমার এই কওমের লোকদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও, কারণ তারা তো বুঝতে পারে নাই আমি নবীজি তাদের যে হিতাকাঙ্ক্ষী তা তারা টের পায় নাই। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আরেক বর্ণনার ভিতরে আসছে তায়েফের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে যখন রক্ত তায়েফের মাটিতে পড়তেছিল,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মাটি থেকে রক্তগুলো তুলে আবার মুসলমান গায়ের ভিতরে মাখতেছিল। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি কেন এমনটি করতেছেন? মাটির রক্তগুলো নিয়ে আবার কেন আপনি গায়ে মাখেন গো নবী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, শোনো শোনো, কারণ হলো তায়েফের মানুষ যদি আমাকে চিনতে পারে নাই, তাই বলে মাটি চিনতে তো আমাকে এখনো বাকি রাখে নাই। আমার ভয় হয় আমার রক্ত যদি তায়েফের মাটিতে পড়ে, তায়েফের মাটি তো বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তায়েফবাসীর বিরুদ্ধে যদি বদদুয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তো তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য বারবার এখান থেকে রক্তগুলো নিয়ে আমি গায়ের ভিতরে মাখতেছি। আল্লাহু আকবার! কেমন রহমতের নবী ছিলেন, উম্মতের দরদি নবী ছিলেন। প্রিয় ভাইরা, ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কত ধরনের কষ্ট তিনাকে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা হলাম সেই নবীর উম্মত, আমরা হলাম সেই রাসূলের উম্মত। আমার ভাইরা, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত নবী রাহমাতুল লিল আলামিন নবী কতটা কষ্টের সম্মুখীন তিনি হয়েছেন। তায়েফের দুষ্ট বালকদের হাত দিয়ে ওরা মায়ের খাইয়ে মুসলমান ওরা ক্ষান্ত হলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ওরা ষড়যন্ত্র করলো। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল তরবারি ধার দিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে একেবারে বিদায় করে দেওয়ার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করে ফেললো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির চতুর্দিক দিয়ে রাতের বেলা ব্যারিকেড দিল। প্রিয় ভাইরা আমার, ওরা ঘেরাও করে দাঁড়িয়ে গেল। আবু জাহেল তরবারি ধার দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বন্ধু, এই রাত্রে আজকে আপনাকে হিজরত করতে হবে, মক্কার জমিনে আর থাকা যাবে না। এই ঘোষণা শুনবার পর দিনের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরত আলীকে ডেকে পাঠালেন। বললেন, আলী, এই মক্কার ভিতরে আমি আর থাকতে পারবো না, এখন এখান থেকে আমাকে বিদায় নিতে হবে। মক্কার মানুষেরা আমাকে তো ব্যাংক মনে করে, আমানতদার মনে করে, আমার কাছে অনেক আমানত তারা গচ্ছিত রেখেছে। সুতরাং আলী, এই আমানতগুলো তোমার কাছে বুঝিয়ে দিলাম, তুমি আমার বিছানায় শুয়ে থাকবে। সকালবেলা মক্কার সমস্ত মানুষদের কাছে আমানতগুলো তুমি বুঝিয়ে দেবে। বলো আলী, তুমি রাজি আছো নাকি? আলী, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাখানা শুনবার পরে একটা মুস্কি হাসি মারলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এটা তো হচ্ছে আমার সুকপাল। আপনি এখন চলে যাবেন, আপনার বিছানায় গিয়ে আপনার চাদর মুড়ি দিয়ে আমি শুয়ে থাকব। মক্কার কাফির বেঈমানেরা, আবু জাহেলের দলের লোকেরা আপনাকে মনে করি ঘরের দরজা ভেঙ্গি ভিতরে প্রবেশ করে তরবারি দিয়ে আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শহীদ হয়ে যাব। আমার জীবনের বিনিময়ে নবীজি আপনি দুনিয়াতে বেঁচে যাবেন। এর চেয়ে আনন্দের বিষয়, সুখের বিষয় তো আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হবেন। কি করে বের হবেন? চতুর্দিক দিয়ে ওরা তো ঘেরাও করে ফেলেছে। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু হাতে নিলেন, শাহাতিল বুজু বলে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। বালুগুলো টিয়ার গ্যাসের মতো কাজ করলো। আল্লাহু আকবার। প্রত্যেকটা বালুর কণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতি কারিশমায় প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দিলেন। কাফেররা হাত দিয়ে চোখ ডলতে আরম্ভ করে দিল, হাত থেকে তাদের তরবারি পড়ে গেল। দিনে নবী রাহমাতুল লিল আলামিন তাদের সকলের সামনে দিয়ে মুসলমান জাবালে মিসফালা হয়ে কাবা শরীফের সামনে দিয়ে সরাসরি চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। দিনের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে শুধুমাত্র একবার নক করলেন। হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। আল্লাহর হাবিব বললেন, রে আবু বকর, গভীর রাতে একটাবার তোমার দরজার ভিতরে আমি আঘাত করলাম, সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিলে। তোমার আজকের এই চরিত্র দেখে আমার আয়েশার খাদিজার কথাও তো আমার মনে পড়ে গেল। কারণ হচ্ছে দিনের বেলা সারাদিন মানুষের দরবারে আমি কালেমার দাওয়াত দিতাম, গভীর রাতে যখন কালেমার দাওয়াত দিয়ে আমি বাড়িতে আসতাম, একটা ডাক দিতাম, বাহির থেকে আইনা খাদিজা, খাদিজা কোথায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার খাদিজা দরজাটা খুলে দিত। জিজ্ঞেস করতাম, খাদিজা তুমি কি ঘুমাও না নাকি? একটা বার দরজার ভিতরে নক করার পরে তুমি কি করে দরজা খুলে দাও? আমার খাদিজা বলতো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার মা নাই, বাবা নাই, দুনিয়ার জিন্দেগিতে আপনার আপন বলতে কেউ নাই। সন্তান যখন বাহিরে থাকে, মা বাপ রাতের বেলা যদি সন্তান বাড়িতে না ফেরে, আব্বা আম্মার কিন্তু ঘুম আসে না। টিনের চালে যদি একটা পাতার শব্দ করে মনে করে সন্তান বুঝি চলে আসছে। বাড়ির পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায়, হাঁটার শব্দ শুনলেই মা মনে করে লাফ দিয়ে উঠে যায়, সন্তান বুঝি চলে আসছে। আমার খাদিজা এই কথা বলতো। আবার বলতো, ইয়া রাসূলুল্লাহি, আপনি গভীর রাতে কালেমার দাওয়াত দিয়ে যখন আসেন, দরজা খুলতে যদি দেরি হয়ে যায় আমার তো ভয় হয়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পূর্ব দিকে ছিল আবু লাহাবের বাড়ি, পশ্চিম দিকে ছিল মুসলমান আবু জাহেলের বাড়ি। আম্মা জান খাদিজা বলতেন, রাতের বেলা দরজা খুলতে যদি আমার দেরি হয়ে যায়, আবু জাহেল আবু লাহাব এসে আপনার উপর আক্রমণ করতে পারে, অ্যাটাক করতে পারে। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন, দরজার ভিতরে আমি দাঁড়ায় দাঁড়ায় হেলান দিয়ে ঘুমাইতে থাকি। সুবহানাল্লাহ। রে আবু বকর, তোমার আচরণ দেখে আজকে আমার খাদিজার কথা মনে পড়ে গেল, তুমি কি ঘুমাও না নাকি? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, শুধু আজকেই নয়, সেই যে 6 মাস আগে আপনি বলে গিয়েছিলেন আমাকে আপনি হিজরতের সাথী বানাবেন, আপনার হিজরতের সাথী আমি হব। এই জন্য 6 মাস যাবত আমার মেয়ে আসমা প্রতি রাতের রুটি বানায় অপেক্ষা করে কখন রাহমাতুল লিল আলামিন এসে ঘরের দরজায় নক করবে, হিজরতের জন্য আমাকে বলবে। এই জন্য 6 মাস যাবত আমার মেয়ে খাদিজাও ঘুমায় না নবী। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহি, হিজরত করব বলি 6 মাস আগে 2টা উট আমি খরিদ করে রাখছি। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, তাকায় দেখেন গভীর রাত, 2টা উটও 6 মাস যাবত রাতের বেলা ঘুমায় না নবী। এই রাস্তা দিয়ে তাকিয়ে থাকে কখন দিনের নবী রাহমাতুল লিল আলামিন আসবে আর উটের উপর আরোহণ করবে, উটের জীবন ধন্য হয়ে যাবে।
আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা আবু বকর, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো, মক্কার কাফের বেঈমানেরা আমাদের পিছু নিয়েছে। ভাইয়েরা আমার, মদিনা হচ্ছে উত্তর দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্ল্যানিং করে দক্ষিণ দিকে রওনা করলেন। যখন যাইতেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে, একবার হযরত আবু বকর সিদ্দিক নবীজির ডান পাশে যায়, আরেকবার বাম পাশে যায়, একবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যতিক্রম ধর্মী আচরণ দেখে অবাক হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর রে, এমনটি কেন করতেছ? একবার তুমি আমার ডানে যাও, আরেকবার তুমি আমার বামে যাও, একবার সামনে যাও, আরেকবার কেন তুমি পিছনে যাও? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার ডানে যাই আমার ভয় হয়, ইয়া রাসূলুল্লাহ, না জানি বাম দিক থেকে শয়তান শত্রু চলে আসবে, শত্রুর তীর এসে আপনার বুকের ভিতরে, দেহের ভিতরে লাগবে। এই জন্য দৌড়ি আমি আবার বাম পাশে চলে যাই। আমি যখন বাম পাশে চলে যাই, আমার ভিতরে তখন আবার ভয় হয়, না জানি শত্রুর তীর সামনের দিক থেকে চলে আসবে, আপনার গায়ে আঘাত লাগবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবার সামনের দিকে যাই। সামনে যখন যায় আবার আমার ভিতরে ভয় হয়, আমার টেনশন লাগে, আমার চিন্তা হয়, নবী আপনার জন্য মায়া হয়, না জানি শত্রুর পক্ষ থেকে পিছন দিক দিয়ে কোনো তীর এসে আপনার গায়ে আঘাত লাগবে, এই জন্য আমি আবার পিছনে চলে যাই। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। দুজন মিলে রওনা করলেন। যেতে যেতে জাবালে সুর নামক একটি পাহাড় তিনারা আবিষ্কার করলেন, জমিন থেকে নিয়ে 5600 ফিট উপরে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একজন সুস্থ মানুষ যদি সেখানে উঠে তাহলে তার শরীরে অসুস্থ হয়ে পড়ে, জ্বরে আক্রান্ত হয়ে যায়। পিছনে কাফেররা তাদের পিছু নিয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে জাবালে সুরের ভিতরে, সেই গুহার ভিতরে তিনারা দুইজন আত্মগোপন করলেন। দ্বিতীয় দিনের ঘটনা, প্রচন্ড রোদ উঠেছে বাহিরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর রে, আমার ভীষণ ক্লান্ত লাগতেছে, এখানে তো কোনো বালিশ নাই, বিছানা নাই, তোমার উরুটা বিছায়া দাও, তোমার উরুর উপর মাথা রেখে বালিশ বানায়া আমি একটু বিশ্রাম নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উরুটা বিছিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট গুহার ভিতরে, মুসলমান ভাইয়েরা আমার, পাগুলো আটুসাটু করে জড়সড় করে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরেই শত্রুপক্ষ চলে আসলো। বাহিরে প্রচন্ড রোদ উঠেছে। রোদ গিয়ে শত্রুদের তরবারিতে গিয়ে পড়ল। সেই তরবারির ঝলকানি এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে এসে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, কাঁদতে আরম্ভ করলেন। দুচোখ দিয়ে দর দর করে পানি পড়ে, 2 ফোঁটা পানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারার উপর পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বললেন, আবু বকর, তোমার কি হয়েছে? কেন তুমি কান্দো? বুঝেছি আবু বকর, তোমার বুঝি স্ত্রীর কথা, সন্তান আদির কথা মনে পড়েছে, এই জন্য তুমি বুঝি কাঁদতেছ।
হযরত আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার স্ত্রী সন্তানের চেয়ে, এমনকি নবীজি আমার জীবনের চেয়েও আপনাকে আমি জীবন দিয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আবু বকর কেন তুমি কান্দো, তোমার চোখে কেন পানি রে আবু বকর? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো পরের দিকে তাকায় দেখেন শত্রুপক্ষ চলে আসছে, শুধুমাত্র একটা বার যদি ওরা নিচের দিকে তাকায় নবীজি আমাদেরকে তো দেখে ফেলবে। আমার চোখের সামনে আপনাকে ওরা কেটে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করবে, চোখের সামনে শেষ করে দেবে। নবীজি আমি কিছুই করতে পারবো না, আপনাকে তো বাঁচাতে পারবো না। এই জন্য ব্যথায় ব্যথিত হয়ে, কষ্টে জর্জরিত হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কান্নাকাটি করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, আরে আবু বকর, টেনশন করো না, চিন্তা করো না, তুমি কি জানো না, ইদহুমা ফিল গারি ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে পড়েন আল্লাহু আকবার।